মা কালীর কথা স্মরণ করলেই চোখের সামনে ভেসে ওঠে কৃষ্ণবর্ণা বা কালো রঙের মূর্তি। কিন্তু আজ আমরা দেখব মায়ের উজ্জ্বল রূপ মানে শ্বেতবর্ণা। ইনি হলেন শ্বেতবর্ণা মা রাজবল্লভী। 800 বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি দর্শন করতে হলে সঙ্গে থাকো আর দেখতে থাকো, স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টুরিস্ট প্লেস বাই প্রিয়াঙ্কা দত্ত। আজ আমরা চলে এসেছি রাজবল্লভ হাটে রাজবল্লভ মাতার মন্দিরে। কিভাবে আসতে হবে এই মন্দিরে, কখন মায়ের পুজো হয় আর এই মন্দিরের ভোগ প্রসাদ সমস্ত সবকিছু জানতে পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। চলো দেখতে থাকো। পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের রাজবল্লভ হাটে রয়েছে রাজবল্লভী মায়ের মন্দির। প্রথমেই জানিয়ে দিই কিভাবে আসতে হবে এই মন্দিরে। হাওড়া, আরামবাগ, তারকেশ্বর বা গোঘাট লোকাল ধরে চলে আসতে হবে হরিপাল স্টেশনে। স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমরা পেয়ে যাব বাস কিংবা টেকার। দুটোরই ভাড়া 30 টাকা করে, তবে বাসে করে গেলে কিছুটা নেবেই হাঁটতে হবে। মাঠের দুপাশের এই রাস্তা ধরে যেতে সময় লাগবে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা। টেকারে করে এলে আপনাদের একটু হাঁটতে হবে না, মায়ের এই মন্দিরের গেটের সামনেই নামতে পারবেন। মন্দিরের ভেতর প্রবেশ করেই আপনারা পেয়ে যাবেন পুজোর সরঞ্জাম কেনার অনেক দোকান। সব থেকে কমের 50 টাকার ডালা রয়েছে আর 101, এছাড়াও বিভিন্ন মূল্যের ডালা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও এখানে পুজো দেবার বিভিন্ন রকম সরঞ্জাম রয়েছে, মায়ের ছবি বাঁধানো রয়েছে, আপনারা নিজের পছন্দ মতন সবকিছু কিনে নিতে পারবেন। আমি এই দাদার কাছ থেকে পুজোর ডালা কিনলাম। দাদার ব্যবহার খুব ভালো। স্ক্রিনে দাদার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা চাইলে দাদাকে ফোন করে ভোগের কুপনও কেটে রাখতে পারেন। ভুরি শ্রেষ্ঠের মহারাজা রুদ্রনারায়ণ রায় মুকুটি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 1600 শতকে। মন্দিরে প্রবেশ করেই ডান দিকে রয়েছে একটি পুকুর, আপনারা চাইলে সেখানে স্নান করেও মাকে পুজো দিতে পারবেন। আর পুকুরের পাশেই রয়েছে মহিলাদের কাপড় ছাড়ার ঘর। এখানে মায়ের বিগ্রহটি শ্বেত কালী নামে বিখ্যাত। মায়ের ডান পা শায়িত শিবের বুকের ওপর আর বাঁ পা বিরূপাক্ষের মাথায় স্থাপিত, যিনি করজোড়ে দেবীর সাধনায় মগ্ন। মায়ের মন্দিরের পাশে রয়েছে 6টা শিব মন্দির আর রয়েছে একটি বেল গাছ, যেখানে সবাই নিজের মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধে। এই মন্দিরে দ্বার খোলে সকাল 7টায়। মন্দিরে পুজো শুরু হয় সকাল 11টা থেকে আর মাকে ভোগ নিবেদন করা হয় দুপুর 1টায়। ভাত, ডাল, ঘাঁটা, তেঁতুল দিয়ে মাছের অম্বল এবং পায়েস দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। এরপর সন্ধ্যে 7টায় হয় সন্ধ্যা আরতি। আরতি শেষে মাকে নিবেদন করা হয় লুচি, সন্দেশ ও ছানা। সব শেষে তামাক সেজে দিয়ে দৌড় বন্ধ করা হয়। পুজো দেবার পর আপনারা চাইলে এই মন্দিরের চাতালেও বসে থাকতে পারেন। এখানে বাচ্চাদের মুখে ভাতও দেওয়া হয়। আমি সকাল 10টার আগে এসেছিলাম এই মন্দিরে, তাই ভোগের কুপনও 30 টাকা দিয়ে কেটে রেখেছিলাম। চলুন এবার আমরা ভোগ প্রসাদ খেয়ে নিই। ভোগ প্রসাদ খেয়ে আমরা মন্দির থেকে বেরোলাম। পাশেই ছোট মেলা বসেছে, চলুন একটু ঘুরে নিই আমরা। ঘুরতে ঘুরতে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ করি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে দেবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন যে কোনো ভ্রমণ বিষয়ক ভিডিও দেখতে চাইলে।